সাবধান, লঙ্কাপতি রাবণ প্রবেশ করছেন। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই জানতে পেরেছ যে তোমার ওই বনবাসী নিজের বানর সেনাদের নিয়ে সাগরের ওপারে পৌঁছে গেছে। এটা জেনে তোমার মনে আশা নিশ্চয়ই স্বপ্নের ডানা মেলেছে। তুমি ভাবছ অতি শীঘ্রই তুমি ওই বনবাসীর মুখ দেখতে পাবে। আমি কথা দিচ্ছি, এর পরের বার যখন আমাদের দেখা হবে তখন তুমি রামের মুখ অবশ্যই দেখবে, কিন্তু তার ছিন্ন মস্তক। তার মস্তক ছিন্ন করে নিয়ে আসব, আর সেটাই হবে আমার পক্ষ থেকে তোমাকে আমাদের বিবাহের উপহার। প্রস্তুত থেকো সীতা, পরবর্তী সাক্ষাতের জন্য। सुनत भी हंसी बोले रघुबीरा, ऐसे ही करब धरहु मन धीरा। हंस कही प्रभु अनुज ही समुझाई, सिंधु समीप गए रघुराई। प्रथम प्रणाम किन्ह सिरुनाई, बैठे पुनि तट दर्भ साई। বরুণদেব, না আমার দুঃখের কথা আপনার অজানা, আর না রাবণের পাপের কথা। এ যুদ্ধ রাম এবং রাবণের মধ্যে নয়, ধর্ম এবং অধর্মের। আমার দৃঢ় বিশ্বাস বরুণদেব যে আপনি ধর্মের সঙ্গ দেবেন এবং দেবত্ব বজায় রাখবেন। আপনার প্রতি করা আমার প্রার্থনার উত্তর দিয়ে লঙ্কায় যাওয়ার পথ প্রশস্ত করবেন। ওম বরুণায় নমঃ। ओम जल बिंबाय विद्महे नील पुरुषाय धीमहि
তন্নো বরুণঃ প্রচোদয়াৎ। মহাদেব, বরুণদেব জলের দেবতা। শ্রীরাম চাইলে ওনাকে আদেশও করতে পারেন, শক্তি দিয়ে ওনাকে বাধ্য করতে পারেন। তাহলে প্রার্থনা করছেন কেন? দেবী, যেই বৃক্ষে অধিক ফল হয় সেই বৃক্ষের ডাল নত হয়ে যায়। ঠিক সেভাবেই অত্যন্ত বলশালী ব্যক্তিরও নত হয়ে চলা উচিত, অন্যকে শ্রদ্ধা ও সম্মান করা উচিত, বিনয়ের গুণ আত্মস্থ করা উচিত। শ্রীরাম তাঁর উদাহরণ। তাঁর সামনে থাকা সমুদ্র অবলীলায় পেরিয়ে যাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও সমুদ্রের কাছে তিনি প্রার্থনা জানাচ্ছেন। এ কাজ করে শ্রীরাম শুধু নিজের শক্তি নয়, বরং তাঁর সম্মান প্রদর্শন করলেন। সে তো বুঝলাম, কিন্তু বরুণদেব শ্রীরামের এই প্রার্থনা কি স্বীকার করবেন? উনি তো রাবণের অধীনে আছেন। তাহলে শ্রীরামকে কি করে সাহায্য করবেন? দেবী, মর্যাদার আর এক অর্থ হল সীমা। আর শ্রীরাম এমনি মর্যাদা পুরুষোত্তম নন, তিনি কখনো মর্যাদা ভঙ্গ করেননি। আর তার সঙ্গে অন্যের মর্যাদা যাতে ভঙ্গ না হয় সে খেয়ালও তিনি রাখতেন। পিতা, আপনার নেতৃত্বে তো আমরা এক তরিতে সেই রাম এবং বানর সেনার অস্তিত্ব মুছে ফেলতে পারি, কিন্তু শত্রুর শক্তি এবং দুর্বলতা জানতে ক্ষতি কোথায়? সুখ আর সারণকে প্রস্তুত করা হোক। তোমার মুখে ভয়ের চিহ্ন কেন, সুখ? সত্য বলার অনুমতি আছে মহারাজ। মহারাজ, রামের একটা দূত সোনার লঙ্কাকে ভস্ম করে দিয়েছে। তাহলে রাম কত শক্তিশালী হবে, ওর সেনাদের কতটা সামর্থ্য হবে। আর যদি আমি ধরা পড়ি তাহলে, এই ভেবে আমার মন ভয়ভীত হয়ে যাচ্ছে মহারাজ। তোমার ভয় পাওয়া সঙ্গত। হতেই পারে যে রাম তোমাকে ধরে ফেলল, হতে পারে যে রাম তোমার প্রাণ হরণ করল, কিন্তু আমার এই আদেশ অবমাননা করার জন্য এই মুহূর্তে আমি তোমার প্রাণ কেড়ে নেব। সিদ্ধান্ত তুমি নাও। ক্ষমা করুন মহারাজ, আমি তা বলতে চাইনি। আপনার আদেশ পালন হবে মহারাজ, অবশ্যই হবে, অবশ্যই হবে মহারাজ। উচিত সিদ্ধান্ত নিয়েছ। এবার নির্ভয়ে যাও ওখানে। যদি তুমি ধরা পড়ে যাও তাহলে বলে দিও যে তুমি আমার দূত। এক রাজার থেকে বার্তা আর এক রাজা সুগ্রীবের জন্য নিয়ে এসেছ। আমি শুনেছি যে রাম মর্যাদার প্রতীক। মর্যাদার সীমা লঙ্ঘন করে এক দূতকে হত্যা করবে না সে। তোমার প্রাণ বেঁচে যাবে আর তুমি পুনরায় লঙ্কায় ফিরে আসবে। সুগ্রীবকে কি বলতে হবে সেটা মন দিয়ে শোনো। पूर्वजं रघुवरं
सत्यसन्धं दशरथतनयं श्यामलं शान्तमूर्तिं वन्दे लोकाभिरामं रघुकुलतिलकं राघवं रावणारि ভ্রাতা লক্ষণ, প্রভু যা করেন তা সর্বদা শুভই হয়। আপনি ধৈর্য রাখুন। আর কতক্ষণ ধৈর্য ধরে থাকবো পাবন পুত্র? 3 দিন ধরে দাদা অন্ন জল গ্রহণ না করে প্রার্থনায় লীন রয়েছেন, আর এইদিকে জলদেবতা বরুণ দেব ওনার এত প্রার্থনা শুনেও অবজ্ঞা করছেন। হ্যাঁ মহাবলী হনুমান, না প্রভু নিজের ধ্যান ভঙ্গ করছেন, না বরুণদেব নিজের জেদ ত্যাগ করছেন। আর আমাদের সময় ক্রমশই কমে আসছে। আমার তো চিন্তা হতে শুরু করেছে। চিন্তা তো বরুণ দেবের হওয়া উচিত। প্রলয়ের আগের নিস্তব্ধতা উনি বুঝতে পারছেন না। যখন প্রভু শ্রীরামচন্দ্রের ধৈর্য সীমা লঙ্ঘন করবে, তখন বরুণ দেবের কোনো অস্তিত্বই থাকবে না। বরুণ দেব, কাল সাক্ষী, ইক্ষুকদের হাত সবসময় দান করার জন্যই উঠেছে, গ্রহণ করার জন্য নয়। আজ প্রথমবার এই হাত কিছু চাওয়ার জন্য উঠেছে। মনে আশা নিয়ে 3 দিন ধরে অন্ন জল গ্রহণ না করে নিষ্ঠা ভরে শ্রদ্ধার সঙ্গে আপনার আরাধনা করেছি, আপনাকে সম্মান করেছি, সমুদ্র পেরোনোর পথ দেখাতে বলেছি। কিন্তু আপনি আমার ধৈর্যকে আমার দুর্বলতা মনে করেছেন। আজ আপনি প্রমাণ করেছেন যে আপনি অকৃতজ্ঞ। গঙ্গাকে প্রবাহিত করে আমার পূর্বপুরুষ আপনাকে যে জীবন দান দিয়েছেন, তার ঋণ আপনি ভুলে গেছেন। এখানে উপস্থিত প্রত্যেক বানর, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সৈন্যর আশা রয়েছে আপনার প্রতি। ওদিকে অযোধ্যায় আমার অনুজ ভরত আর লক্ষণের স্ত্রী উর্মিলার প্রাণ নির্ভর করছে আপনার সিদ্ধান্তের ওপর। পাপের লঙ্কায় বন্দি দশায় থাকা আমার সীতার মর্যাদা নির্ভর করছে আপনার ওপর। আর এই সব কিছু জানা সত্ত্বেও না জানার ভান করছেন আপনি, মৌন রয়েছেন। আমি ক্রোধিত এই কারণে নই যে আপনি আপনার সীমায় প্রবেশ করার অনুমতি দেননি। আমি ক্রুদ্ধ এই কারণে যে অধর্মের সঙ্গ ছাড়তে আপনি প্রস্তুত নন। জীবকে জীবন প্রদানকারী বরুণ দেব আপনি নন। আপনি একজন নির্জীব জড়বস্তু, যার কাছে ধর্মের প্রার্থনা পৌঁছচ্ছে না।
আর এই জড়তাকে ভঙ্গ করার একটি মাত্র উপায় আছে, প্রহার। সমগ্র জগৎ সাক্ষী যে এই সমুদ্র শুকিয়ে ফেলার শক্তি থাকা সত্ত্বেও আমি প্রার্থনার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু বরুণ দেবের জেদ আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করেছে। এই সমগ্র জগৎ চেতনা প্রকৃতির সাক্ষী যে এই সমুদ্রকে শুকিয়ে ফেলার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি প্রার্থনার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু বরুণ দেবের জেদ আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করেছে। আমি দশরথ নন্দন রাম এই মুহূর্তে ব্রহ্মাস্ত্রকে আহ্বান করছি, আর এই অহংকারী সমুদ্রের জল শুকিয়ে আমার সৈন্যের জন্য পথ প্রশস্ত করছি। আর এই কর্মের জন্য কেবল একজনই দায়ী, তিনি বরুণ দেব। না প্রভু, এই অনর্থ করবেন না। আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে, কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অপমান করার ছিল না, আপনার প্রার্থনাকে অগ্রাহ্য করার ছিল না। আমার মৌন থাকার কারণ রাবণের ভয় প্রভু। শ্রীরাম, আপনি করুণাময়। যদি রাবণ আপনার কাছে ক্ষমা চায় আর মাতাকে ফিরিয়ে দেয়, তাহলে আপনি রাবণের সব পাপ ভুলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু রাবণ রাম নয়, সে আমাকে হত্যা করেই শান্ত হবে প্রভু। আপনি দেবতা বরুণ দেব, পরিস্থিতিকে ভয় পেয়ে যদি আপনিও ধর্মের পথ পরিত্যাগ করেন, তাহলে সংসারকে পথ কি করে দেখাবেন? পরিস্থিতি যতই অনুকূল হোক না কেন, ধর্মের পথ কখনো পরিত্যাগ করা উচিত নয়। আমি আপনার কাছে মাথা নত করছি, আপনার চরণের দাস আমি। চাইলে আমায় হত্যা করুন, নয়তো ক্ষমা করুন। আপনার সেনায় দুজন বানর আছে, নল এবং নীল। তারা দুজন যে পাথরকে স্পর্শ করবে তা জলে ভাসতে থাকবে প্রভু। তাদের সাহায্যে আপনি আমার উপরে সেতু বানিয়ে লঙ্কায় প্রবেশ করতে পারবেন প্রভু। উঠুন বরুণ দেব, আমি আপনার চিন্তা বুঝতে পারছি, তাই আপনাকে অভয় প্রদান করছি।
কিন্তু এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত। তুনিরে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আপনি এটাকে উত্তরে নৃকুল যজ্ঞের দিকে ছেড়ে দিন প্রভু। আপনার অস্ত্র ওখানে থাকা পাপীদের বিনাশ করবে। আপনার অভয়দান আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিয়েছে প্রভু। কিন্তু তাও আমি যদি পথ ছাড়ি তাহলে তা মর্যাদার বিরুদ্ধে হবে। আপনি মর্যাদা পুরুষোত্তম, কারণ আপনি নিজেরই নয় বাকিদেরও মর্যাদার মান রাখেন। আমি আপনাকে এমন সমাধান বলছি যাতে আপনার এবং আমার দুজনেরই মর্যাদা রক্ষা পাবে। আপনার সেনায় দুজন বানর আছে, নল এবং নীল, যারা বিশ্বকর্মার থেকে অদ্ভুত শিল্পের বরদান পেয়েছে। তারা দুজন যে পাথরকে স্পর্শ করবে তা জলে ভাসতে থাকবে প্রভু। তাদের সাহায্যে আপনি আমার উপরে সেতু বানিয়ে লঙ্কায় প্রবেশ করতে পারবেন প্রভু। সমগ্র সংসারে এই সেতু নলের চেষ্টার প্রমাণ হয়ে থাকবে। सकल सुमंगल दायक रघुनायक गुण गान सादर सुनहित तरही भव सिंधु बिना जल जान। সময় এসে গেছে যখন আপনার দেওয়া ধনুক আপনাকে ফিরিয়ে দিতে হবে, যা সীতার স্বয়ম্বরের সময় আপনি আমায় দিয়েছিলেন। ভগবান পরশুরামের বিষ্ণু ধনুক সারঙ্গ। আসন্ন যুদ্ধে আপনার সেটার প্রয়োজন পড়বে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় 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 শ্রীরাম। প্রভু, আমাদের সৈন্যদের অধিক পরিশ্রমের ফলে আমরা আশেপাশের অঞ্চল থেকে সকল ছোট বড় পাথর নিয়ে এসেছি। আপনার আশীর্বাদ লাভ করে কাল ভোর থেকেই আমরা সেতু বন্ধন শুরু করে দেব। শীঘ্রই লঙ্কায় আক্রমণ করব। হনুমান, আমার ভয় হচ্ছে যে আমাদের মধ্যে রাবণের গুপ্তচর থাকতে পারে। কেন বিভীষণ মশাই? এখানে তো সবাই বানর। হনুমান, রাবণের সেনায় এমন অনেক মায়াবী সৈন্য আছে যারা রূপ বদলাতে সক্ষম। আর আজ আমি দুটো তোতা পাখি দেখেছি। আপনি তো স্বয়ং অষ্টসিদ্ধি প্রাপ্ত, যে কোনো আকার ধারণ করতে পারেন। আপনি আমার আশঙ্কা দূর করুন। জয় শ্রীরাম।
এ তো সাধারণ পাখি বলেই মনে হচ্ছে, কিন্তু যে পাখির ওপর সন্দেহ রয়েছে মহারাজ বিভীষণের, সেই পাখি কোথায় থাকতে পারে? যদি বানরদের সংবাদ সংগ্রহ করতে হয় তাহলে নিজেকেও বানর হতে হবে। এর ক্ষমতা তো অসীম, বাকিদের ক্ষমতারও পরীক্ষা করতে হবে আমাকে। লঙ্কেশ এই সংবাদে অত্যন্ত প্রসন্ন হবেন। এটা আবার কি? এত ভারী গদা নিয়ে যে যুদ্ধ করে সে নিজে কতটা ভারী হবে। সংকেত, পালাতে হবে আমাকে। বলো, কে তুমি? আপনার সেনার বানর মহারাজ। তুমি যে বানর নও সেটা আমি ভালো করেই জানি। এই মুহূর্তে নিজের স্বরূপে এসো, না হলে এই রূপেই তোমায় পরলোকে পাঠিয়ে দেব। আচ্ছা, তাহলে তুমি অতিথি। এসো, অতিথি আপ্যায়ন করি এবার। কিন্তু এইভাবে 100 যোজনের এই সমুদ্র পার করতে আমাদের প্রায় 10 দিনের বেশি সময় লাগবে বানররাজ। আমার প্রভুর কাছে একে নিয়ে চলো। প্রভুর কাছে নিয়ে যাবে কেন? মেরে ফেলো ওকে। কি হয়েছে হনুমান? প্রভু, এই রাক্ষস গুপ্তচর আমাদের শিবিরে প্রবেশ করেছিল। ওকে এখানে আনার কি প্রয়োজন ছিল হনুমান? ওকে ওখানে শেষ করে দিতে। দয়া দয়া করুন মহারাজ সুগ্রীব, দয়া। আমি কোনো গুপ্তচর নই, আমি একজন দূত। দূত আমি মহারাজ। মহারাজ, রাবণের সংবাদ নিয়ে এসেছি আপনার জন্য। আমার জন্য? কেন? কেন? কারণ একজন রাজার সংবাদ অন্য রাজার জন্য। কি সংবাদ পাঠিয়েছে রাবণ? মহারাজ, রাবণ বলেছেন যে সুগ্রীব, আপনি বীর, আপনি নিজের ভ্রাতা বালির মতো অত্যন্ত শক্তিশালী, আপনার সম্পন্ন পরিবার আছে, তাহলে এই বনবাসীর সঙ্গে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? একজন বানর রাজের এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানোর শোভা পায় না। যান, নিজের রাজ্যে ফিরে যান, সেখানকার বৈভব উপভোগ করুন। লঙ্কেশ বলেছেন যে বন্ধুত্ব নিজের সমান প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তির সাথে করা হয়। আপনি একজন রাজা, তাই লঙ্কার রাজার বন্ধুত্বকে স্বীকার করুন আর এই বনবাসীর সঙ্গ পরিত্যাগ করুন। লঙ্কেশ কথা দিয়েছেন
যে আপনার এবং আপনার প্রজার সুরক্ষা উনি স্বয়ং করবেন। সুনিশ্চিত করবেন যে কিষ্কিন্ধা সবসময় পরিপূর্ণ থাকে আর আপনার যাতে কোনো বিপদ না হয়, আপনার তেজ যাতে কখনো না কমে। স্তব্ধ! আমি ভেবেছিলাম রাবণ বুদ্ধিমান, কিন্তু ও প্রমাণ করে দিল যে ও একজন মূর্খ। যদি তোমার সর্বজ্ঞানী মহারাজের মধ্যে একটুও বুদ্ধি থাকতো, ধর্মবোধ থাকতো, তাহলে মাতা সীতাকে হরণ করে কখনো এসে প্রভু শ্রীরামের শত্রু হতো না। আর কি ভেবেছে সে? ওর এই সংবাদের পিছনে লুকিয়ে থাকা মানসিকতা আমি ধরতে পারবো না, ওর ছলনা বুঝতে পারবো না। এ সংবাদ নয়, রাবণের ভয়ের প্রতিবিম্ব। সুগ্রীব বালির ভাই অবশ্যই, কিন্তু ধর্মাবলম্বী সে। আর এই সুগ্রীব গৃহে তখনই ফিরবে যখন শ্রীরামের উদ্দেশ্য সাধন হবে। আর এই প্রতিজ্ঞা উনি না বলা সত্ত্বেও গ্রহণ করেছি। মিত্রতা আমি তার সাথে করেছি যিনি হলেন বিশ্বাসের অপর নাম, শ্রীরাম। শ্রীরামকে ছেড়ে বিশ্বাসঘাতক রাবণের সঙ্গে কখনোই সন্ধি করবে না এই সুগ্রীব। আপনার চরণেই ওর শাস্তি লাভ করা উচিত প্রভু। হ্যাঁ, ও গুপ্তচর, ওকে বধ করো। হ্যাঁ হ্যাঁ, ওকে বধ করো। মারো মারো না মিত্র, একজন দূতকে আঘাত করা ধর্মসঙ্গত নয়। আমরা রাক্ষস নই। ওঠো। প্রভু, আমি আমার ভ্রাতা রাবণ এবং তার ছলনাকে খুব ভালো করেই জানি। ও হলো সুখ, লঙ্কার সবচেয়ে যোগ্য গুপ্তচর। এখানে এসেছে আমাদের সৈন্যবল যাচাই করতে, কিন্তু ধরা পড়লে ওকে দূতে পরিণত হওয়ার আদেশ দেওয়া হয়েছিল। প্রভু, আপনিও ষড়যন্ত্রের শিকার হবেন না। রাবণের ষড়যন্ত্র যাই হোক, আমি আমার মর্যাদা লঙ্ঘন করব না। ও যখন বলছে যে ও দূত, আমি ওকে দূতের নজরেই দেখব। তুমি তোমার প্রভুর সংবাদ নিয়ে এসেছ তো? আমারও একটি সংবাদ নিয়ে যাও। মাতা, আপনি আমায় স্মরণ করেছেন? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম পুত্র। আমি যা শুনলাম সেটা কি সত্য? রামের সেনায় লুকিয়ে থাকা গুপ্তচর সুখ ধরা পড়েছে? এখন আপনি এটা বলবেন না যে এক গুপ্তচরের জন্য আপনি চিন্তিত। না মেঘনাদ, আমার চিন্তার কারণ তো অন্য কিছু। আর আশা করছি যে তা যেন সত্য না হয়। কি সেই কারণ? বলুন আমায়। বিভীষণ বলেছিল রাম শ্রী বিষ্ণুর অবতার। মাতা, উনি তো এও বলেছিলেন যে নারায়ণ ওনার রক্ষা করবে। সত্য তো এই যে কাকাশ্রী খুব দুর্বল, আর দুর্বল ব্যক্তিরা শুধুমাত্র কল্পনাই করতে পারে। আর সেই ব্যক্তিকে কিভাবে বিশ্বাস করি যে নিজেই একজন বিশ্বাসঘাতক? উনি শুধুমাত্র লঙ্কার সৈনিকের মনোবল ভাঙার জন্যই বলেছেন। আশা করছি তাই যেন হয় মেঘনাদ। কিন্তু যদি বিভীষণের বলা কথায় এতটুকু সত্যতা থাকে, তখন যদি রাম শ্রী বিষ্ণুর অবতার হন, তখন
আমরা কি সাক্ষাৎ নারায়ণকে হারাতে পারবো পুত্র? আমাদের এই কুল, এই রাক্ষস কুলকে কি আমরা রক্ষা করতে পারবো? মাতা, আপনি আসুন। এই নিন, একটু জল পান করে নিন। মাতা, আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি। অক্ষয় কুমারের মৃত্যুর পর থেকেই আপনি ভয়ভীত হয়ে আছেন, আর আপনার এই ভয় যে আপনার চিন্তাকে আরো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আপনি এটা ভুলবেন না যে এখনো আপনার এই মেঘনাদ জীবিত আছে। আমি আমার এই রাক্ষস কুলের কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন। ক্ষমা করবেন রাজকুমার, মহারাজ আপনাকে স্মরণ করেছেন। এসো পুত্র, দেখো আমাদের বীর গুপ্তচর সুক লঙ্কায় ফিরে এসেছে। রামের শক্তির বিষয়ে একা একা শুনতে আমি ভয় পাচ্ছি। এসো দুজনে মিলে শুনি কি হয়েছিল ওর সঙ্গে বানরদের শিবিরে। এবার বলো সুক, কি মূর্খতা করেছিলে তুমি, যার জন্য ধরা পড়ে গেলে? উত্তর দাও। মায়া যুদ্ধ আর ছলনা আমরা পারি না। আমাদের কাছে যাই আছে লঙ্কার তুলনায় অত্যন্ত কম। যদি লঙ্কার তুলনায় কিছুই না থাকে, তাহলে কিসের ভিত্তিতে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে? কিভাবে এত সাহস পাচ্ছে সে? মহারাজ, আমি ওই বানর সেনার ক্ষমতা, অস্ত্র আর শস্ত্রের ব্যাপারে সংবাদ সংগ্রহ করছিলাম, কিন্তু জানি না কিভাবে ওই বানর হনুমান আমাকে সন্দেহ করলো আর ও আমাকে ধরে ফেললো। আর তারপর তোমাকে আদর যত্ন করলো? বলো। তারপর ওরা আমাকে টানতে টানতে সুগ্রীবের কাছে নিয়ে গেল মহারাজ। সেখানে বিভীষণ উপস্থিত ছিলেন। আমি ওখানে গিয়ে বললাম যে আমি আপনার দূত, আর আমি আপনার সংবাদ সুগ্রীবকে দিয়েছি, কিন্তু উনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ওরা আমাকে হত্যা করতে চাইছিল মহারাজ। ওখানে উপস্থিত সমস্ত প্রাণী আমার প্রাণের শত্রু হয়ে গেছিল। কিন্তু তুমি তো জীবিত ফিরে এলে। একটা আঁচড়ও লাগেনি তোমার। আমি এটা জানতে উৎসাহী যে এমনটা কি করে হলো। হয়েছে যা কখনো কল্পনাও করতে পারিনি, হয়েছে যা লঙ্কায় কখনোই সম্ভব নয়। আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমায় অভয় দান করেছেন শ্রীরাম। এমন কি করেছে ওই রাম? তুমি আমাদের সৈন্যের শক্তি, আমাদের দুর্বলতা জানতে এসেছো, তাই না? যাতে তোমার প্রভুকে বলতে পারো আমি তোমাকে সাহায্য করছি। তারপর আমাকে শিবিরের মধ্যখানে নিয়ে গেলেন মহারাজ। দেখো, ওদিকে উত্তরে আমাদের অস্ত্রাগার, যেখানে বানররা কিছু গদা আর কিছু পাথর সংগ্রহ করেছে। লঙ্কার মতো মায়াবী অস্ত্র দ্বারা সজ্জিত নয় আমাদের সৈন্য।
আর ওদিকে পূর্বে যে তাঁবু দেখতে পাচ্ছ, ওটি আমাদের ভাণ্ডার গৃহ। লঙ্কার মতো বহুদিন যাবৎ যুদ্ধ করার মতো অন্য জল নেই আমাদের কাছে। আর ওইদিকে পশ্চিমে একটি শিবির আছে, যা শুধু নামেই শিবির। বৃষ্টিতেও তাতে রক্ষা পাওয়া যায় না। লঙ্কার মতো আমাদের কাছে বড় বড় মহল নেই, আর সংখ্যাতেও বানর সেনা লঙ্কার তুলনায় অনেক কম। মায়া যুদ্ধ এবং ছলনা আমরা পারি না। আমাদের কাছে যা কিছু আছে, লঙ্কার তুলনায় তা অত্যন্ত কম। লঙ্কার তুলনায় যদি কিছুই না থাকে, তাহলে কিসের ভিত্তিতে ও যুদ্ধ করতে চাইছে? কিভাবে এত সাহস পাচ্ছে সে? বলে দিও তোমার প্রভুকে পরাজয়ের জন্য যেন প্রস্তুত থাকেন, কারণ এই যুদ্ধ অস্ত্র দ্বারা নয়, সত্য দ্বারা লড়া হবে। আমাদের কাছে সমুদ্র পেরোনোর জন্য মায়াবী পুষ্পক বিমান নেই, কিন্তু দৃঢ়তার শক্তি আছে, যা দ্বারা সেতু তৈরি করে রাবণের বিনাশ তার কাছে পৌঁছবে। এবার আমি তোমাকে বলবো আমাদের কাছে কি আছে। এই বানরদের চোখের দিকে তাকাও। এখানে আগামীর আশা দেখতে পাবে, বিজয়ের দৃঢ়তা দেখতে পাবে, আর অত্যাচার থেকে মুক্তি পাবার অগ্নিও। আমাদের কাছে অস্ত্র নেই, সংকল্প আছে। সাধন নেই, অসন্তোষ আছে অন্যায়ের বিরুদ্ধে। আর আমাদের বিশ্বাস যে আমরা ধর্মের পথে আছি। আমাদের কাছে কেবল 20 দিনের অন্ন জলের ব্যবস্থা আছে। জানো কেন? কারণ আমাদের বিশ্বাস যে এই 20 দিনের মধ্যে লঙ্কায় পৌঁছানোর সেতুও তৈরি হবে, আর রাবণ তার অপরাধের শাস্তিও পাবে। আর এই 20 দিনের মধ্যেই আমি আমার সীতাকে মুক্ত করে ফিরিয়ে আনব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তারপর উনি যুদ্ধনীতির ব্যাপারে বললেন। কখনো ভাবতে পারিনি যে কেউ যুদ্ধনীতির ব্যাপারে এভাবেও চিন্তা করে। বলে দিও তোমার প্রভুকে পরাজয়ের জন্য যেন প্রস্তুত থাকেন, কারণ এই যুদ্ধ অস্ত্র দ্বারা নয়, সত্যের দ্বারা লড়া হবে। এখানে বিজয় ষড়যন্ত্র দ্বারা নয়, সংগঠন দ্বারা হবে। আমাদের কাছে সমুদ্র পেরোনোর জন্য মায়াবী পুষ্পক বিমান নেই, কিন্তু দৃঢ়তার শক্তি আছে। তার সেতু তৈরি করে রাবণের বিনাশ তার কাছে যাবে, আর তার সর্বনাশ করবে। श्रीराम 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 श्रीराम। শ্রীরামের কথা শুনে যেভাবে আমার হৃদয় স্পন্দিত হয়েছে, সেভাবে আর কখনো হয়নি। যে দৃঢ় বিশ্বাস, যে সংকল্প আমি ওই মুষ্টিমেয় বানরের চোখে দেখেছি, তা যে কারোর হৃদয়ে ভয় উৎপন্ন করার জন্য যথেষ্ট, মহারাজ। আর সব থেকে উল্লেখযোগ্য ওই বানরদের নেতা শ্রীরাম। উনি অবগত আছেন যে উনি 10 লোকের প্রভুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। উনি এটাও জানেন যে ওনার ক্ষমতা লঙ্কার তুলনায় নগণ্য,
কিন্তু তাও না ওনার কণ্ঠে কোনো ভীতি ছিল, না চোখে কোনো দুশ্চিন্তা। শ্রীরাম মুহূর্তের জন্য বিচলিত হননি। পর্বতের ন্যায় শ্রীরাম অটল ছিলেন। মহারাজ, আমার বুদ্ধি এটাই বলে যে আমাদের মাতা সীতাকে এক্ষুনি ফিরিয়ে দেওয়া উচিত। মৌন হও! কেবল রাম ও এক বনবাসী, এক শত্রু এই লঙ্কার প্রজাদের, লঙ্কেশের, শূর্পণখার, আমার প্রিয় অক্ষয় কুমারের। আর কখনো যদি শত্রুর নাম সসম্মানে মুখে আনো, তাহলে আর কারোর নাম নেওয়ার যোগ্য থাকবে না। তোমার জিভ কেটে, চোখ উপড়ে লঙ্কার মধ্যস্থলে ঝুলিয়ে রাখবো, যাতে লঙ্কাবাসীরা এটা বুঝতে পারে যে লঙ্কার শত্রুর প্রশংসা করলে কি পরিণাম হয়। বুঝেছ? ওই বনবাসীর বিশ্বাস ভালোই লাগলো। ও সাগরে সেতু বন্ধন করতে চায়। করতে দাও চেষ্টা, বানাতে দাও সেতু, আসতে দাও লঙ্কায়। আমি ওকে ওর বিশ্বাসের সঙ্গেই নিজের শক্তির সাগরে ডুবিয়ে দেব। না পিতা, যদি এই সেতু তৈরি হয়ে যায় তাহলে রামের বিশ্বাস আরো দৃঢ় হবে। ওই বানরদের মনোবল আরো কয়েক গুণ বেড়ে যাবে। সাপের ফনা তোলার আগেই তাকে মেরে ফেলা উচিত। লঙ্কার যুবরাজের এত সামান্য বিষয়ে বিচলিত হওয়া শোভা পায় না। কারা ওরা? মূর্খ বানর আর দুই বনবাসীর এক দল। আসতে দাও ওদের। ওদের এ বিষয়ে কোনো ধারণাই নেই যে ওরা নিজেদের মৃত্যুর কাছে আসছে। আসতে দাও ওদের। সীতাকে কথা দিয়ে এসেছি যে রামের মস্তক ছেদন করে বিবাহের উপহার দেব তাকে। এসো রাম। রাবণ তো শ্রীরামের যুদ্ধ কৌশল জেনে গেলেন। উনি শ্রীরামকে হত্যা করার জন্য প্রস্তুত, আর আপনি হাসছেন। দেবী, আমার এই হাসির কারণ এটাই, রাবণের কাছে সমস্ত কিছু থেকেও সেটা নেই যা শ্রীরামের কাছে রয়েছে। ধর্মযুদ্ধের কৌশল, সত্যকে বিশ্বাস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করার সংকল্প। রাবণ চিরকালই নিজের অহংকারী স্বভাবে আবদ্ধ, আর অন্যদিকে আমার প্রভু শ্রীরাম মর্যাদার ধর্মের পথে চলেন। সেটাই ওনার স্বভাব। আর এখন যা ঘটতে চলেছে, বা বলা ভালো যে এখন শ্রীরাম আর তাঁর সেনারা যা করতে চলেছেন, তা এর আগে না কখনো সংসারে ঘটেছে আর না কখনো ঘটবে। শ্রীরামের এই বানর সেনা এখন যা করতে চলেছে তা ভক্তিরই এক উদাহরণ দেবী। সংসারের প্রতিটি রাম ভক্ত যার সাক্ষী হবে, আর যাকে এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে। এমন কি হতে চলেছে? আপনি নিজেই দেখুন।
এসব কি হনুমান? এই তো হয়ে গেছে প্রভু, আপনি স্বয়ং একবার দেখে নিন। এই পাথরের উপর আমার নাম কেন লিখছো? কারণ প্রভু, যার সাথে আপনার নাম যুক্ত হয় সে তো পার হয়ে যায়, ভবসাগর পার হয়ে যায় প্রভু। অসম্ভব সম্ভব হয়ে ওঠে। নল আর নীলের পাওয়া বরদানের কারণে পাথর অবশ্যই ভাসবে, কিন্তু প্রভু আপনার নাম লেখা থাকলে এগুলো যুক্ত থাকবে, অটুট থাকবে। বানরেরা এর ওপর দিয়ে হেঁটে যাবে আর মহাযুদ্ধের সমস্যার সাগরও অতিক্রম করতে পারবে। ধনুষ্কোটি থেকে লঙ্কা পর্যন্ত এই রাম সেতু অনন্তকাল ধরে রয়ে যাবে প্রভু। আর এটি প্রতীক হয়ে থাকবে যে প্রভু শ্রীরামের সঙ্গে যুক্ত থাকলে সংকটের সাগর অতি সহজেই লঙ্ঘন করা যায়। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। आसान होगी, सब लगे बनाने राम से तू जहाँ चाहो राह वहाँ होगी। तुम वीर पुरुष, तुम पराक्रमी, तुम मर्यादा के हो स्वामी, साथ तुम्हारा जिसके साथ तुम संकट हर लो आगामी। मन में है विश्वास तो आकाश में परचम लहरेगा, जब होगी जीत तो हर दिशा में राम नाम गूंजेगा। होगा सीता राम का मिलन, वो पर्वत पिघलेंगे, राम की सेना जीतेगी और ध्वज हवा में लहरेंगे। राम राम कहो जय श्री राम, दशरथ नंदन राजा राम। राम राम भजते हनुमान, अवध बिहारी राजा राम। শুনেছ তুমি? রাম আর তার বানর সেনা সেতু নির্মাণ শুরু করে দিয়েছে। সংসারে এমন প্রচেষ্টা আগে কখনো হয়নি। সাগরে সেতু নির্মাণ
শ্রীরাম। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। অতি উত্তম নল আর নীল, তোমাদের দুজনের নেতৃত্বে আমরা শীঘ্রই এই সেতু নির্মাণ করতে পারবো। সবই প্রভু রামের কৃপা হনুমান কাকা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পিতা এটা ঠিক করছেন না। নিজের শত্রুর শক্তিকে তিনি কম ভাবছেন। উনি কেন বুঝতে পারছেন না এই মুহূর্তে যদি আমরা কিছু না করি তাহলে অনর্থ হয়ে যাবে? আমি তো এই ভয়টাই পাচ্ছি পুত্র। আমি মহাদেবের পুজো করার সময় আমারও এটাই আভাস হলো, যেন মহাদেব আমাকে কোনো সংকেত দিচ্ছেন। পুত্র, ওই রাম সাধারণ কেউ নয়, নররূপী স্বয়ং নারায়ণ। থামুন মাতা, থামুন। কেন একজন মানুষকে নারায়ণ বানাচ্ছেন আপনি? ঠিক আছে, এবার আপনার এই চিন্তাকে আমি দূর করব। আমি ওই রামকে লঙ্কাপুরীতে আসতেই দেব না। এটা প্রমাণ করে দেব যে রাম কেবল এক তুচ্ছ মানুষ, আর কিচ্ছু নয়। পিতাকে না জানিয়ে আমি যত দূর করতে পারবো আমি করব। সিংহ নন্দ, যাও নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো। আরে ছুটকি, তুমি সরে যাও। এখানে থাকলে কোনো পাথরের তলায় চাপা পড়ে যেতে পারো। দেখো, ও হাতে করে মাটি নিয়ে যাচ্ছে, যেন এই একটু মাটিতেই সেতুটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো অকারণেই সময় নষ্ট করছি। দেখো কতবার এখান দিয়ে এদিক ওদিক করতে হলো। चंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम।
আমাদের উদ্দেশ্যে সাহায্য করার জন্য ধন্যবাদ। প্রভু, ওর মুঠোতে তো অল্প মাটি আসে, আর ওকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন? এই ছোট্ট কাঠবিড়ালি আমাদের কি সাহায্য করবে, বরং আমাদের কাছে বাধা সৃষ্টি করবে। গুরুত্বপূর্ণ এটা নয় যে কে কতটা সক্ষম, কতটা বেশি কাজ করতে পারে। গুরুত্বপূর্ণ হলো কে তার সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের কর্তব্য পালন করছে। আপনারা বানর, শক্তি এবং আকারে আপনারা বড়, কিন্তু এই কাঠবিড়ালি নিজের আকারের পরোয়া না করে নিজের কর্তব্য পালন করতে কোনো ত্রুটি রাখেনি। এই ছোট্ট কাঠবিড়ালির দৃঢ়তা সেই বড় পাথরের থেকেও বেশি যা আপনারা এনেছেন। উদ্দেশ্য যখন এত বড়, তখন ছোট্ট একটি চেষ্টাও অনেক গুরুত্বপূর্ণ। এই কাঠবিড়ালির প্রচেষ্টা শুধু আমার নয়, আপনাদেরও সম্মান করা উচিত। যাও, তোমার ধর্ম পালন করো, তোমার কর্ম করো। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका। আমার কৃতজ্ঞতার প্রতীক হিসেবে আমার এই আঙুলের চিহ্ন সর্বদা তোমাদের ওপর থাকবে। श्री राम श्री राम श्री राम श्री राम। সিংহ নন্দ, যাও, নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কাজটা কঠিন এবং করতেও হবে চতুরতার সঙ্গে। তোমাদের থেকে অধিক কাউকেই বিশ্বাস করা যায় না। সিংহনন্দ, যাও, নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে
ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো।